চম্পাহাটিতে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। বাজি কারখানায় বিস্ফোরণের খবর আসছে। বিস্ফোরণে গুরুতর জখম ৩ জন, আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জানেন যে পুজোর আগেই দেখা যায় বিভিন্ন বাজি কারখানায় বাজি তৈরি তৎপরতা থাকে এবং সেই সময় এই ধরনের বিস্ফোরণের ঘটনা সামনে আসে। ফের চম্পাহাটিতে বিস্ফোরণ, ৩ জন গুরুতর আহত, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ, গুরুতর জখম হয়েছেন ৩ জন। এর আগেও আমরা দেখেছি, তবে এই সরকারের এই ৩-৩.৫ মাসের মধ্যে প্রথমবার এই ধরনের ঘটনা ঘটলো এবং যেটা জানা যাচ্ছে যে এটি অবৈধ বাজি কারখানা ছিল, সেখানেই বিস্ফোরণ হয়। আর আমরা কাটাখাল, আপনি বলেছেন কাটাখাল ঢুকে গেছে, লোকেশন পাঠিয়েছি, তাহলে পার গিয়ে যেতে হবে। তো তথাগত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। তথাগত, যেটা জানা যাচ্ছে এটা অবৈধ কারখানায় বিস্ফোরণটি হয়েছে। দেখো, একদমই যেটা জানা গিয়েছে, পুলিশের ঘটনা তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই 2 জন আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা সেখানে চিকিৎসাধীন। যেটা প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে যে লোকালয় থেকে বেশ খানিকটা দূরে এবং ফাঁকা জায়গায় জমির মধ্যে সেখানে বাড়ি তৈরি করে বেআইনিভাবে বাজি তৈরি করা হচ্ছিল এবং আজ সকাল থেকে সেখানে যারা বাজি তৈরির শ্রমিক তারা আসেন এবং এসে তারা বাজি তৈরি করছিলেন। সেই সময়ই অসাবধানবশত কোনো ঘটনার জেরে এই বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণের জেরে যে 2 জন আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারাই এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পাশাপাশি খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। দমকল যখন পৌঁছায় তাদেরকে ঘিরে প্রাথমিকভাবে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা, যদিও তারা পরবর্তীকালে বাধা পান বেশ খানিকটা, কারণ বেশ খানিকটা দূরে তাদেরকে নেমানোর কাজ শুরু করতে হয়েছিল। তবে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে, এমনটাই কিন্তু বারুইপুর জেলার পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ। আপাতত খুব জোরে বিস্ফোরণ হওয়াতে আমি গেছিলাম, ওখানটা দেখলাম একজনকে দেখতে পেয়েছি। তা আমি সে একজন দেখলাম মহিলা, তাকে আমি নিয়ে আসলাম এখান থেকে। আর 2 জনকে আমি দেখতে পাইনি, 2 জন চলে গেছে। কিন্তু এটা বন্ধ করতে চাই আমাদের বাড়ির পাশে, ঠিক আছে। কিন্তু এটা খুব কতজন ছিল আজকে? আজকের টোটাল 5 জন ছিল, তার মধ্যে 2 জন কোথায় গেছে যায় না, আর 3 জন ছিল কাজ করছিল। তার মধ্যে 2 জন তোমার হচ্ছে ওই দিক দিয়ে পালিয়েছে, আর একজনকে মহিলাকে নিয়ে এসছি আমরা। যখন বোমটা ফেটেছিল 1 থেকে 10 বারের উপরে আওয়াজটা হয়েছে। মানুষের বাড়ি ছোট ছোট আগুনের ফুলকি গিয়ে পৌঁছেছে, তাহলে এটা কি করে? আর সামনে আরও বাজির কারখানা আছে, সেগুলো যদি বন্ধ না করা হয় তাহলে এরপরে তো আরও দুষ্কৃতি বাড়বে, মানুষের সমস্যা বাড়বে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।